শান্ত নীল জলরাশির নিচে যেন জমাট বেঁধে আছে এক পৈশাচিক আগ্নেয়গিরি। পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ের আড়ালে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের লেলিহান শিখা। ইরান নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের তপ্ত বাক্যবাণী এখন বিশ্বজুড়ে নতুন করে রণসাজ আর আশঙ্কার দোলাচল শুরু হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিনীদের যে কোনো ভুল সিদ্ধান্তের জবাব দেওয়া হবে এমন কিছু দিয়ে যা পেন্টাগনের কল্পনারও বাইরে। ইরানি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক ডেপুটি মোহাম্মদ আকবরজাদেহ ঘোষণা দেন, যদি আমেরিকা আবারও কোনো প্রকার ভুল হিসাব কষে ইরানের দিকে হাত বাড়ায় তবে IRGC তাদের নতুন এবং অত্যাধুনিক বিস্ময়কর রণকৌশল প্রয়োগ করবে। এবারের লড়াই শুধু পাল্টাপাল্টি ধাওয়া নয়, বরং হবে স্মার্ট টার্গেটিংয়ের এক বিধ্বংসী মহড়া। মিনাবো শহরটি সাধারণ কোনো জায়গা নয়। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনেই এই জনপদে 170 জনেরও বেশি স্কুল ছাত্র ও কর্মী শহীদ হয়েছিলেন। সেই রক্তভেজা মাটির উপর দাঁড়িয়ে আকবরজাদেহ যখন কথা বলছিলেন তখন তার কণ্ঠে ছিল প্রতিশোধের আগুন। তিনি বলেন, আমাদের নতুন তাসগুলো এখনো খেলা হয়নি। যখন সময় আসবে তখন এই অপরাধী শাসনের বিশালাকায় যুদ্ধজাহাজগুলো আমাদের ক্রোধের আগুনে ভস্মীভূত হয়ে অকেজো হয়ে পড়বে। ইরান শুধু নিজের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন ইঙ্গিত মিলেছে এই বক্তব্যে। আকবরজাদেহ স্পষ্ট করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের রেজিস্ট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ যোদ্ধাদের মাধ্যমে শক্তির অন্যান্য হাতিয়ারগুলোকেও কাজে লাগাবে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে তা কেবল জলভাগেই সীমাবদ্ধ থাকবে না, বরং দাবানলের মতো ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন কৌশলগত স্থাপনাগুলোতেও। ইরানের 100 দফার বিধ্বংসী পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্র এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছিল। ইসরায়েলি ও মার্কিন স্পর্শকাতর লক্ষ্যবস্তুগুলোতে ইরানের নিখুঁত আঘাত ওয়াশিংটনকে বাধ্য করেছিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করতে। পরবর্তীতে সেই বিরতির মেয়াদ আরও বাড়ানো হয়, তবে তেহরানের দাবি এই সাময়িক বিরতি আসলে মার্কিনীদের প্রাণ বাঁচানোর একটি কৌশল মাত্র, কারণ তারা ইরানের প্রকৃত শক্তির গভীরতা এখনও আঁচ করতে পারেনি। পশ্চিমা গণমাধ্যমগুলো এখন ইরানের এই প্রচ্ছন্ন শক্তির কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে। CBS নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, হোয়াইট হাউস যা বলছে ইরানের শক্তি তার চেয়েও অনেক বেশি। আগ্রাসনের শিকার হওয়ার পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চ সিস্টেমের অন্তত অর্ধেক এখনও পুরোপুরি কার্যকর অবস্থায় রয়েছে, যা যে কোনো মুহূর্তে হামলা চালাতে সক্ষম। পেন্টাগনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ইরানি নৌবাহিনীর কথা, বিশেষ করে ইরানের সেই ক্ষিপ্রগতির ফার্স্ট অ্যাটাক স্পিডবোট, যেগুলো মার্কিন রণতরীগুলোর জন্য এক জীবন্ত আতঙ্ক। পরিসংখ্যানে দেখা গেছে ইরানের নৌশক্তির অন্তত 60% এখনও অক্ষত। ক্ষুদ্র অথচ প্রচণ্ড শক্তিশালী এই বোটগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজকেও সমুদ্রের গভীরে সমাধিস্থ করার ক্ষমতা রাখে।